৭২-এর সংবিধানকে প্রথম যা ইচ্ছে তাই করে কাটাছেঁড়া করলেন, মাৎস্যন্যায় করলেন, যেটা উনি বললেন সেটা করেছিল শেখ মুজিব চতুর্থ সংশোধনী দিয়ে, যে সংবিধানকে যা ইচ্ছা তাই করে নিজেকে সারা জীবনের জন্য রাষ্ট্রপতি করে ফেলা, একদল করে ফেলা, সব পত্রিকা বন্ধ করে দেয়া, মানুষের বাকস্বাধীনতা হরণ করে নেওয়া এবং এককভাবে নির্বাচন করা, অন্য কেউ ক্যান্ডিডেটই হতে পারবে না এ ধরনের করা, এটা করে যা ইচ্ছে তাই করেছিল শেখ মুজিব নিজেই। আর এরপরে এসে জিয়াউর রহমান এসে ৭২-এর সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, জিয়াউর রহমান এসে সেখানে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এবং এটা শুধু মূলনীতিতে অন্তর্ভুক্ত করেন নাই, তারপরে আবার অ্যাড করছেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে আমাদের সকল কাজের ভিত্তি। শেখ মুজিব রেখেছিলেন ৭২-এর সংবিধানে ছিল বাঙালি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান এসে এটাকে ইনক্লুসিভ করলেন, যে বাংলাদেশে শুধু বাঙালিরা থাকে না, বাংলাদেশে অন্য অন্য এথনিক জাতিগোষ্ঠী আছে, সবাইকে ইনক্লুড করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করলেন। সো ৭২-এর সংবিধানের সাথে বিএনপির কোনোভাবেই যায় না, বরং ৭২-এর সংবিধানকে বিএনপি নেগেট করেছে জিয়াউর রহমানই। সো এটা ৭২-এর সংবিধানে বিএনপি যাবে বা বিএনপি আপহোল্ড করে এটা পুরোটাই ভুল ব্যাখ্যা। মাহবুব আজিজ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, উনি স্বীকারোক্তি দিয়েছেন যে আওয়ামী লীগ দুঃশাসন করেছে এবং খুন খারাপি করেছে, যেটার কারণে দেশবাসী দলমত নির্বিশেষে ঐক্যমত্য হয়ে তাদেরকে তাড়িয়েছে এবং তারা পালাতে বাধ্য হয়েছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে উনি এটা অ্যাকনোলেজ করেছেন যে আওয়ামী লীগ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, ফেসিবাদী আচরণ করেছে দেশে, যার জন্য দেশবাসী তাদেরকে তাড়িয়েছে। এখন একই সাথে তিনি বললেন যে জুলাই আন্দোলনটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন, এটাকে কেন এরকম মহান করা হচ্ছে। জুলাই আসলে কি কোটা বিরোধী আন্দোলন ছিল? কোটা বিরোধী আন্দোলনে যদি হয় তাহলে কোটা দিয়ে শুরু হয়েছে, যে কোনো একটা অধিকারের দাবি নিয়ে শুরু হয়, কিন্তু এটা যদি কোটা বিরোধী আন্দোলনই হতো তাহলে তার হাসিনাকে পালানো লাগতো না। এবং আপনি আন্দোলনের সময় দেখবেন যে স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, এবং বিএনপি থেকেও তো এটা বলা হয়েছে যে এটা জুলাইতেই আন্দোলন হয়েছে, তা না, এটা আসলে 17 বছরের ধারাবাহিকতা, যে নানান সময় বিএনপি জামাত সহ সবাই নির্যাতিত রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন করেছে, যেটার একটা বিস্ফোরণ ঘটেছে জুলাইতে, দলমত নির্বিশেষে সবাই নেমে গেছে যে ফেসিবাদের পতন চাই। এবং একটা মেয়ের বক্তব্য আপনারা দেখবেন যে সে বলছে, ভাই আমার তো কোটার দরকার নাই, আমি তো এসএসসিতে টেনে টুনে পাস করছি, ইন্টারমিডিয়েট ফেল করছি, আমি তো জীবনে বিসিএস দিব না। মাদ্রাসার ছাত্ররা নেমেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছে, যারা জীবনে কোনোদিন বিসিএস দিবে না, লাশ দেখে। তাহলে এই আন্দোলনকে কোটা আন্দোলন বলে কথা বলা মানে হচ্ছে এটাকে একটু খাটো করা, যে এটা একটা কোটা আন্দোলন মাত্র ছিল। এটা কোটা আন্দোলন ছিল না, এটা ছিল 17 বছরের ফেসিবাদ বিরোধী লড়াই। এবং শিষ্টাচারের কথা যদি বলেন, যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করছে শেখ মুজিব। গণতান্ত্রিক রাজনৈতিক যে শিষ্টাচার, বিরোধী দলের প্রতি যে সহিষ্ণুতা, আপনি যদি দেখেন বাংলাদেশ হওয়ার পর প্রথম নির্বাচন হয়েছে 73-এর নির্বাচন। সেখানে কি হয়েছিল, যে বিরোধী মতের প্রার্থীদেরকে নমিনেশন পেপার দাখিল করতে যাওয়ার আগেই অপহরণ করে নিয়ে নির্বাচিত হয়েছে স্বয়ং শেখ মুজিব। আমাদের বর্তমান যিনি স্পিকার, তার আব্বা ডাক্তার আজহারউদ্দিনকেও তুলে নিয়ে গিয়ে নমিনেশন পেপারে দাখিল করতে দেয় না, সেই আসনে শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এভাবে করে জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, সৈয়দ নজরুল ইসলামেরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এই কায়দায়।